হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো, আমরাও সারা ভালো আছি। আবারও একটা মিনি ব্লগ আর আজকের ভিডিও শুরুতেও দেখতে পারা মাছ কাটিয়া বানাইয়া দইয়া হইয়া রাখছে। আর একটা আপনার তোর কিতা লাগি দেখাইলাম, মানে খেয়ে চিনেন একটা রেখে কিতা কোন জানি আমরা তো হলই কই, মানে একটা নইলে আমরা মাছ দোয়া হয় না। আর ও দেখতে পারা আমি মাছ বানাইয়া দইয়া আর অলরেডি 3 কিলো মাছ ওটা লাগে আমি সারা ফ্রিজও তৈ দিম আর কিছু রানবার লাগে এখন রাখবো। আর আজকু মাছের স্পেশাল রেসিপি হইব আপনাইতে দেখতে থাকুক। মানে আমরা কয়ের সরি আম দি টেঙ্গা রান্ধিমু। ফার্স্টে দেখতে পারা আমি তেল গরম হওয়ার পরে রসুন দিলাইছি। রসুন হালকা ভাজি লাড়াছাড়া করিয়াও দেখতে পারা লাল হওয়ার পরে আমি এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুড়াইয়া রাখছি। আবার পেঁয়াজও বললাম তেল লাড়াছাড়া করার পরে আর দেখতে পারা লবণ দিমু। লবণ দিয়ে আর বেসিক মশলা যেগুলো আছে আর অগু দিলাইমু। বেসিক মশলার মাঝে হলদির গুঁড়া, মরচর গুঁড়া আর বাখরের গুঁড়া, মানে পরিমাণ মতো সব জিনিস দিমু। দিয়া আর দেখতে পারাম পানি দিয়ে পানি দিয়ে গুলি লাইছি। আর এখন আমি তেলও ছাড়ি দিম। তেলও ছাড়িয়ে বললাম তেল লাড়াচাড়া করার পরে এগুলো দেখতে পাররা মশলা ওগুন তেল থেকে ছাড়ার পরে আমি আম যেগুন বানাইয়া রাখছি ওগুন দিলাইমু। আর আপনার যদি খাইন না, যারা খাইন তো জান রাখলাম মজার, যারা খাইন না একবার ট্রাই করে দেখবা। মাছের খোল্লা দিয়ে আম দিয়ে ছোটো ছোটো আম দিয়ে খাইতে বহুত ভাল লাগে। আর যদি ভিডিও ভাল লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। চ্যানেল যারা আইছো নতুন তারা সাবস্ক্রাইব করবা, যারা করে লইছো তারা দিল থেকে শুক্রিয়া জানাই। এখন আমি লাড়াচাড়া করি আর দেখতে পারা ঢাকনা দিয়ে গুড়িয়া দিলাইছি। আর এখন আবার লাড়িয়ে উদলাইয়া দেখতে পারা এখন আমি সামান্য তোরা পানি দিছি। দিয়া এখন আমি মাছের খোল্লা আগুন দিলাম। কেউ বাজিয়া দেই না, আর আমরা খাঁচা দিলেও বহুত ভাল লাগে। বাজিয়া দিলেও অন্য আরেক ফ্লেভার হচ্ছে, অন্য কলে আয়, আর খাঁচা দিলে আরেক কলে আয়। আর এখন আমি মাছ বিরান করিলে আর আড়াইশপুর মানে কিতা কইতাম আপনার তোরে মাছ খাবাত লাগে বহুত বড় একটা ঘটনা হয়েছে। মানে আমার ফুয়ারে মাছ খাওয়াত লাগে, মানে খায় না, খাওয়াত লাগেও গলাত গোসা লাগাইছে। বাজে তো গোসা আর বার হয় না, বুঝছে না। আমরা তো বহুত টেনশনে আসলাম। আর বাদে নিয়া হসপিটাল নিয়া নিয়া বাদে গোসা খুলাইয়া একজন, বুঝছে বহুত বড় একটা টেনশনে পড়ে গেছিলাম। আর দেখতে পারা জুলোর পানি দিলাইছি। আর মাছ বিরান হয়ে গেছে। আর এখন ভাত খাই আমরা। আর ভাত খাই কিতা কিতা দিয়ে, মানে লগে বাইঙ্গন দিয়ে আলু দিয়ে উড়ান দিচ্ছে। আর আজকে মানে সব লইয়া বই গেছিলাম। আর আমার ছোটো ফুয়ার বুঝছে না আপনাদের কইলাম যেন ঘটনা হয়েছে, মানে বহুত রিক্স আসলাম, বহুত ডরাইছি। বাদে আমার ফুয়া তো মানে কিছু করতে পারে না, বনও করতে পারে না, মারতেও পারে না, বহুত টেনশন আসলাম। আর হুরু তা থাকলে গরকেও খাবাই না জানিও দেখতে পারা গোসা। আসসালামু আলাইকুম।